ওয়েলকাম টু আওয়ার ওয়াইএফ টেক স্পেশাল চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আপনারা কীভাবে সকলেই নিজেদের এনআইডি কার্ড ছাড়াই নিজেদের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন, আমি আজকে আপনাদের সাথে সেই প্রসেসটি শেয়ার করব। সো বেশি কথা না বলে মেইন প্রসেসে চলে যাচ্ছি। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এজন্য আপনারা প্রথমত চলে যাবেন প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। সো বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে সিম্পলি লগ ইন বা রেজিস্ট্রেশন এটার উপর একটি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন। এরপর আপনারা যেই নাম্বারে বিকাশটি খুলতে চাচ্ছেন আপনারা সিম্পলি এখানে সেই নাম্বারটি দিয়ে নেবেন। যেমন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে নিয়েছি, আমি এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছি। এরপর আপনারা নিচ থেকে পরবর্তী অপশনটিতে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের সিমের যে অপারেটর সেটা আপনারা সিলেক্ট করবেন। যেমন আমার এখানে বাংলা লিঙ্ক অপারেটর, সো আমি বাংলা লিঙ্ক থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন জন্ম সনদ। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন, আপনারা এটার উপর ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের বয়স 14 থেকে 18 বছরের জন্য 18 বছরের ভিতর হতে হবে। এরপর আপনাদের এই নাম্বারে একটি কোড চলে আসবে, আপনারা ওয়েট করবেন কোডটি আসা পর্যন্ত। এখানে কোডটি আসার পরে অ্যালাউ করলেই অটো ভেরিফাইড হয়ে যাবে। সো আমি এখানে একটু ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অটো ভেরিফাইড হয়ে গেল। এরপর এখান থেকে নিচে যে একটা অপশন আছে সম্মতি 80, আপনার সিম্পলি এখান থেকে এই বাটনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে যে যে জিনিস লাগবে সেটি বলা হয়েছে, যেমন আপনার ডিজিটাল জন্ম সনদ লাগবে এবং মা বাবার তথ্য লাগবে, নিজের চেহারার একটি ছবি তুলতে হবে। সো আপনারা যদি এখান থেকে সম্মতি থাকেন এরপর আপনারা নিচের অপশনে ক্লিক করে দিবেন। এরপর ক্যামেরার পারমিশন চাইলে আপনারা এখান থেকে ক্যামেরার পারমিশনটি দিয়ে নেবেন। এরপর আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের একটি ছবি তুলে দিবেন। সো আমি এখান থেকে আমার জন্ম নিবন্ধনের একটি ছবি তুলে দিব। জন্ম নিবন্ধনের ছবি তোলার পরে আপনাদের সামনে দেখতে পাবেন এরকম কিন্তু একটু লোডিং হবে। আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন। এরপর আপনারা এখান থেকে নিচে যে সাবমিট অপশন আছে আপনারা এখান থেকে সিম্পলি সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর কিন্তু এখানে আবার একটু লোডিং হবে। এরপর আপনারা এখানে আপনাদের তথ্যগুলো যাচাই করে নেবেন। যদি তথ্যগুলো ঠিকঠাক থাকে এরপর আপনারা নিচে থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো এরপর আপনাদের সামনে কিন্তু লোড নিবে। এখানে আপনারা লিঙ্গটা সিলেক্ট করে নেবেন, যেমন এখানে পুরুষ দেওয়া আছে। এরপর আয়ের উৎস এখানে দেখতে পাবেন অভিভাবকের উপর নির্ভরশীল, এটা দিয়ে দিবেন। এরপর আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন পেশা, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন উপরে একটা অপশন চলে এসেছে শিক্ষার্থী, আপনারা সিম্পলি এখান থেকে শিক্ষার্থী যে অপশন এটা সিলেক্ট করে এখান থেকে পরবর্তী অপশনের উপর ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনারা এখানে যেটি লাগবে আপনাদের বাসার আপনার মা বা আপনার বাবার যেই নাম্বারে বিকাশ খোলা আছে সচল বিকাশ, আপনারা এখানে সেই নাম্বারটি দিয়ে নেবেন এবং উপরে এটার উপর একটি ক্লিক করে আপনারা যেটি দিতে চাচ্ছেন সেটি নিয়ে দিবেন। যেমন আমি এখানে বাবা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা তার নামটি লিখে নেবেন। এখানে তার নাম এবং নিচে তার যে বিকাশ অ্যাকাউন্ট এটার নাম্বার দিতে হবে। সো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও সিম্পলি পরবর্তী অপশনের উপর ক্লিক করে দিবেন। সেখানে আমার একটু ভুল হয়েছে, আপনারা আপনাদের সঠিক তথ্যটি দিয়ে নেবেন। যেমন আমি এখানে একটু সঠিক তথ্যটি দিয়ে নিচ্ছি। এখানে আমি সঠিক তথ্য দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। আপনারা এখান থেকে সিম্পলি ছবি তুলুন অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ক্যামেরার পারমিশন চাবে, আপনারা ক্যামেরার পারমিশন দিয়ে আপনাদের একটি সেলফি তুলে নেবেন। আর অবশ্যই খেয়াল করবেন যেন সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। সো আমি এখানে আমার সেলফিটি তুলে নিচ্ছি। এরপর আপনাদের ফেসের ছবি তোলার পর এখান থেকে সিম্পলি নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিবেন। সো নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সো আপনাদের যেই বিকাশ নাম্বারটি দিয়েছেন বাবা বা মার সাথে রিলেটেড, আপনাদের সেই নাম্বারে একটি ওটিপি যাবে। দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের তথ্যটি সাবমিট হয়েছে এটা লেখা চলে আসবে। এরপর এখান থেকে নিচে অপশন পেয়ে যাবেন পরবর্তী, আবারও ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে। এরপর আপনারা এখান থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের ওই নাম্বারে বলছিলাম একটি কোড যাবে, সো এখানে সেই কোডটির জন্য অপেক্ষা করবেন। সো আমি এখান থেকে আমার কোডটি বসিয়ে নিচ্ছি যেই নাম্বারে গেছে। এখানে আপনারা ওই নাম্বারে যে ওটিপিটি পেয়েছেন সেই ওটিপিটি বসিয়ে নেবেন। সো আমি এখান থেকে আমার ওটিপিটি বসিয়ে নিচ্ছি। ওটিপি কোডটি বসানোর পরে এখান থেকে সিম্পলি নিচে যে পরবর্তী অপশন এখান থেকে পরবর্তী অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি টেক্সট শো করবে, ধন্যবাদ আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে।
এরপর আপনার এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ভেরিফিকেশন চলবে এবং একটি কনফার্মেশন SMS আসবে। এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে একটি 6 সংখ্যার পিন সেট আপ করে নেবেন এবং একটি কনফার্মেশন SMS চলে আসবে। তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। সো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য।